সেদিনই আমি ওকে প্রথম দেখেছিলাম, আর পুরোটা সময় ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে যাই। কিন্তু তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে পারবে? কি বললো? বয়ফ্রেন্ড? আমি আমি কি ঠিক শুনছি? কি হলো, কথাটা শুনে তোমার অবাক হওয়ারই কথা। অন্য কারো বয়ফ্রেন্ড না, ওজিনার বয়ফ্রেন্ড। সে তো বুঝলাম, কিন্তু আমাকেই কেন? তোমার কি আর কেউ নেই? আচ্ছা, তোমার কি গার্লফ্রেন্ড আছে? না, নেই। যাক, তাহলে তো কোনো সমস্যা নেই। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার সাথে আমাকে ডেট করতে হবে, তাই তো? হ্যাঁ, ডেট তো করতেই হবে। তাহলে হিয়াং তাকের কি হবে? তোমরা দুজন তো রিলেশনে আছো। সকালে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তুমি কি তাহলে আমার কারণে ব্রেকআপ করেছো? আমাকে ভালোবাসো? কি বললে? তোমাকে তো আমি চিনি না, আজই তোমাকে প্রথম দেখলাম। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে যদি ভালো নাই বাসো, তাহলে এভাবে ভালোবাসার কনফেশন কেন করছো? শোনো, এটা কোনো কনফেশন না, প্রপোজাল। মাত্র কয়েকদিন ডেট করতে হবে। এই যেমন ধরো, ড্রামা সিরিজে কিছু কন্ট্রাকচুয়াল রিলেশনশিপের সিন থাকে না, ঠিক তেমনটা। ধরে নাও তুমি সেসব ড্রামা সিরিজেরই একটা ক্যারেক্টার আর কি। মানে তুমি আমার সাথে কন্ট্রাকচুয়াল রিলেশন করতে চাচ্ছ? এই তো বুঝেছো। ও, তাহলে কবে থেকে শুরু করছি? আসলে সরি, আমি এটা করতে পারবো না। কি বললে? এভাবে না করে দিল? কোনোদিন এমন লজ্জায় পড়িনি আমি। বিশ্বাস হচ্ছে না, এত সাহসও কোথায় পেল? ওর তো তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এখন কি করবি? তুই তো হিয়াংটাককে প্রমিস করে এসেছিস। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না। তোর এত সাহস, স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েকে তুই রিজেক্ট করেছিস কেন? হোয়াই? আচ্ছা, বুঝতে পেরেছি, হিডেন ক্যামেরা লাগিয়েছিস। আগে বলবি তো বন্ধু। কিরে, কোথায় লাগিয়েছিস? আরে বল না। শোন, ব্যাপারটা আসলে তেমন কোনো কিছুই না। আচ্ছা ঠিক আছে, বেশ, ধরলাম ঘটনাটা একদম সত্যি, কিন্তু তুই ওকে না করলি কেন? এটা কি তোর মায়ের জন্য? তোর মাকে দেয়া সেই প্রমিসটা? তুমি লি সুমিন? হ্যাঁ। হ্যালো ব্রাদার। তোমাদের সাথে কি আমার এর আগে দেখা হয়েছে? হ্যাঁ, ন্যাশনাল গেমে তো একদম ফাটিয়ে দিয়েছিলেন। আমি তো সেদিন আপনার অটোগ্রাফও চেয়েছিলাম, মনে পড়ছে? আরে ওটা তো চই ছিল। ঠিক বলেছিস, ওটা তো চই ছিল। সরি ব্রাদার। দাঁড়িয়ে থেকে লাভ নেই, যা বোঝার বুঝেছি। ওকে কাছ থেকেই প্রথমবার দেখলাম। দেখেছিস কি বডি বানিয়েছে? কাল থেকেই জিম করব। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি ঠিক আছো? আরে এটা আবার কি? ব্রেসলেটটা কোথায় গেল? ব্রেসলেটটা তো আমি এখানেই রেখেছিলাম। ও, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে না নাকি ভুলে গেছো? আচ্ছা, এখন নির্ঘাত একটা না একটা এক্সকিউজ ধরিয়ে দেবে। ভোলার কি আছে?
সময় হলে দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইলাম। Shit. তুমি এভাবে ক্লাসে ঢুকে যাচ্ছ কেন? আই সরি, বেশিক্ষণ সময় নেব না। আমি লি সুংমিনের কাছে এসেছি। এই লি সুংমিন, বাইরে এসো। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? নিয়ে যাচ্ছ আই এম সরি। তুমি যদি আরো 100 বার জিজ্ঞেস করো তারপরেও উত্তরটা হ্যাঁ হবে না। রিলেশন তো তোমাকে করতেই হবে। কেন করতে হবে সেটাও বলছি তোমাকে। ওর সাথে আমি যে ব্রেকআপ করেছি তার কারণটা হলো এখন তো বুঝতেই পারছো রিলেশনটা কেন করতে হবে। তুমি হয়তো ভাবতে পারো মেয়েটা অনেক বেশি অভদ্র, কিন্তু আমি একদমই অভদ্র নই। কি এটা? পার্টি এ উজিনার সাথে পার্টি বি লি সুংমিনের চুক্তিভিত্তিক সম্পর্কনামা। শর্ত 1, সম্পর্কটা হবে 50 দিনের জন্য। শর্ত 2, প্রতি সপ্তাহে দেখা করতে হবে এবং সেলফি নিয়ে সেটা প্রোফাইলে দিতে হবে। শর্ত 3, উজিনা যখন ডাকবে তখনই আসতে হবে। শর্ত 4, চুক্তি চলাকালীন সময়ে অন্য কাউকে ডেট করা যাবে না। শর্ত 5, চুক্তি চলাকালীন সময়ে অন্য কারোর প্রেমেও পড়া যাবে না। দেখলে তো একদম সহজ। আমার সব শর্ত এখানে লেখা আছে। তোমার যদি কোনো শর্ত থাকে এই কন্ট্রাক্ট পেপারে অ্যাড করে নিতে পারো। এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু তুমি যখন খুশি ডাকলে আমিও হয়তো আসতে পারবো না। যদি নাই আসো তাহলে সবাই জানবে কিভাবে? ক্লাবের কাজে অনেক বিজি থাকতে হয়। তো আমরা প্রতিদিন একসাথে লাঞ্চ করতে পারি। তুমি বেশি খুঁতখুঁতে। আর যদি আমরা দুজনেই রিলেশনশিপটাতে যাই, আমি কিন্তু তোমাকে উজিনা বলে ডাকবো না। কেন? উজিনা বলে ডাকলে তো আমি আর বিশেষ কেউ হলাম না। তাহলে কি বলে ডাকবে? জিনা। ওকে, তোমার যা ইচ্ছা বলো। তোমার আর কিছু আছে? যতদিন সম্পর্ক থাকবে আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। ওকে ওকে, আর কিছু থাকলে তাড়াতাড়ি বলে আর ফেলো। কারো কোনো সমস্যা হলে আমরা একে অপরকে অবশ্যই বলবো। আমার ভালো লাগবে। ও, আমাদের মধ্যে ম্যাচিংও থাকতে হবে। অনেক ডিমান্ড দেখছি তোমার। ওকে, এতে আমার কোনো প্রবলেম নেই। এটা কিন্তু সত্যিকারের রিলেশন না। এই নাও, সাইন করো। সাইন কেন করছো না? আরো ডিমান্ড আছে তোমার। তুই এত বড় কবে হলি বলতো? আমাকে আরো বড় হতে হবে মা। আমার জীবনটাকে আমি খুব ভালোভাবেই কাটিয়েছি। তোকে আমার মনের মতো করে বড় করেছি। আমি যদি তোর সাথে নাও থাকি তবু তুই সবসময় সৎ থাকবি। আমাকে কথা দে বাবা। আচ্ছা দিলাম, এখন চুপ করো। দশ মিনিট সময় দিলাম, সাইন করে এসো। জলদি এসো, ঠিক আছে? এটা কি কন্ট্রাক্ট পেপার? সাইন করেছিস? এখনো না। উজিনার সাথে সেলফি তুলতে হবে, বাসায় নিয়ে যাবে, একসাথে লাঞ্চ। আরে এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। কি হলো? সাইন কর।
সাইন তো করতেই চাই, তুই তো জানিস আমি ওকে কতটা বেশি পছন্দ করি। শোন, এটা নিয়ে এত কেন ভাবছিস? সাইনটা করে দিলেই তো হয়। সম্পর্কটা তো হয়েও যেতে পারে। ওরা এখনো আসছে না কেন? এত তাড়াহুড়ো কিসের? ওই তো উজিনা আসছে। একা এলে যে? তোমার সেই বয়ফ্রেন্ড কোথায়? এসে পড়বে, ওয়েট করো। 1 মিনিটের মধ্যে না এলে আমরা কিন্তু আবার ডেট করব। আমি যদি এখন এটাতে সাইন করি তাহলে কি এটাকে সত্যিকারের সম্পর্কে নিতে পারবো? এখনো আসছে না কেন? 1 মিনিট তো হয়ে গেল। তাহলে চলো আমরা আবার ডেট করি। উজিনা তো চাইছে না, জোর করছো কেন হিয়াংতাক? শেষ পর্যন্ত উজিনার দেওয়া কন্ট্রাক্ট পেপারে আমি সাইন করে ওর সাথে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপের যাত্রা শুরু করলাম। উজিনা, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। প্লিজ রাগ করে থেকো না। জিনা, ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম। হ্যালো ব্রাদার, আমি হলো মুজিনার বয়ফ্রেন্ড। এই সম্পর্কটাকে যেভাবেই হোক সত্যি করে তুলতে হবে। শকিং নিউজ, শকিং নিউজ! আমাকে আবার